আসতে চলেছে ভাই, মানে একটা ধাঁসু জিনিস আসতে চলেছে ভাই, ধাঁসু জিনিস, একটা নতুন কিছু আসতে চলেছে ভাই। মানে তো এই পাশে দেখো, এই পাশে যে সামনের ফ্রন্ট গিয়ারটা রয়েছে ওটা ঠিকঠাকভাবে টিউন নেই। এই যে ভাই এই হচ্ছে লাইভ ভাই, এই হচ্ছে লাইভ। বিকেল 4টে বাজে, খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, কিচ্ছু নেই। বাট ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার পার্সেল পেয়ে গেছি, ভীষণভাবে আনন্দিত। তো তার জন্য এরকম একটুখানি নাচানাচি চলছিল আর কি। আর তার সাথে সাথে আজকে একটা বেশি দারুণ একটা কিছু আমি অ্যানাউন্স করতে চলেছি। তো তোমরা এটাকে নাটক ভাবতেই পারো, বাট মানে আই এম ভেরি এক্সাইটেড, ভীষণভাবে উত্তেজিত আমি বিষয়টাকে নিয়ে ভাই। কিন্তু তার আগে আজকে ভাই বেশ কিছু ওয়ার্কশপে কাজ রয়েছে, ওয়ার্কশপের কাজ করবো, তোমাদের সাথে কথা বলবো, দেখাবো ভাই দিন ঠিক কীরকমভাবে যায় তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নেবো। আর হ্যাঁ, পার্সেলের যে ব্যাপারটা ছিল সেটা কিছুটা এরকম ব্যাপারটা, মানে আমাকে ডেলিভারি দেওয়ার কথা ছিল 11 তারিখে, দিয়েছে 15 তারিখে। আমি যখন বলছি যে 15 তারিখে কেন দিয়েছেন, এটা 11 তারিখে দেওয়ার কথা ছিল, দিয়ে বলছে আপনার তো এখনও পর্যন্ত 2 দিন বাকি, মানে 2 দিন আগে ওনারা আমাকে পার্সেল দিয়ে ধন্য করে দিয়েছেন। ধন্যবাদ। যাই হোক, পার্সেল আমি পেয়েছি। তবে চলো একটুখানি ওয়ার্কশপে যাওয়া যাক, ওয়ার্কশপে একটুখানি কাজকর্ম দেখে নিই কীরকম চলছে কাজকর্ম। চলো। আজকে সকাল থেকে ওয়ার্কশপের কাজ বেশ শুরু হয়ে যাবে। আর আজকে যে সকালটা রয়েছে, সকালটা বেশ কিন্তু দারুণ রকম প্লিজেন্ট রয়েছে, মানে দারুণ সুন্দর ওয়েদার রয়েছে। বেশ কিছুদিন গরম ছিল, গরমের পরে আজকে বেশ ঠান্ডা রয়েছে। আর এদিকে দেখো, এই পাশে আমাদের ওয়ার্কশপে যে ব্যানার ছিল, ব্যানারটা লাগানো হয়ে গেছে। আর ভাই এই যে ওয়েদার, এই ওয়েদারে কাজ করার জন্য একটা দারুণ রকম কিন্তু মোটিভেশন পাওয়া যায়। আর কালকে রাতে 4টে পর্যন্ত এডিট চলেছে। আর যেদিন এরকম রাত পর্যন্ত এডিট চলে, সকালে উঠতে খুবই কষ্ট হয়ে যায়। আর তারপরে সারাটা দিনের কোথাও ল্যাদ লাগে। কিন্তু আজকে বেশ একটা মানে এনার্জি রয়েছে, তার কারণ হচ্ছে ওয়েদারের জন্য। আর এইদিকে দেখো, এইদিকে আমাদের একটা ওয়ার্কশপে সাইকেল এসছে। তো এটা হচ্ছে অ্যাপগ্রোড সাইকেল। তো পার্টিকুলারলি আমি যদি বলতে যাই, তো এই ব্র্যান্ডটা আমার খুব বেশি পছন্দ হয় না। আর যে এই সাইকেলটা দিয়েছে সেটা হচ্ছে, এই সাইকেলটা কিন্তু বেশি দিন চলেনি, মানে কেনার পরে জাস্ট ফেলেই রেখেছিল, এরকমই একটা ব্যাপার। তো এই সাইকেলে বেশ কিছু কাজ রয়েছে, সাইকেলটা একটা ওয়াশ হবে, আর তার সাথে সাথে এখানে গিয়ারগুলো টিউন হবে, এই সমস্ত কাজগুলো রয়েছে। তো ওনার তো এটাকে ঠিকঠাক করে আনবক্সিং করতে পারেনি, তো আমরা এটা একদম পুরো প্যাকেট খুলছি। তো এই পাশে সবার আগে এটাকে একটু ঠিকঠাক করে আনবক্সিং করে নেওয়া হোক। আর এই দেখো, সাইকেলটা একদম পুরোপুরি এখানে কিন্তু আনবক্সিং হয়ে গেছে। তবে সাইকেলের যে কালারটা কিন্তু বেশ মিষ্টি একটা কালার, বেশ সুন্দর আমার কালারটা লাগছে। তো অলরেডি এই যে আমরা এইদিকে ওয়াশ করছি সাইকেলটাকে, ঠিকঠাক করে আগে জল দিয়ে একদম পুরো ভালো করে কিন্তু একদম পুরোপুরি ধুয়ে নিচ্ছি সাইকেলটাকে। প্রত্যেকটা পার্টস যেটা রয়েছে, প্রত্যেকটা পার্টসকে আমরা ঠিকঠাক করে ধুয়ে নিচ্ছি। আর এই পাশে আমরা দুটো শ্যাম্পুর পাতা নিয়ে এসেছি। এটা হচ্ছে এগের শক্তিযুক্ত, ডিমের শক্তিযুক্ত। এর মধ্যে ডিম দেবো আমরা, সাইকেল ডিম দিয়ে ওয়াশ করা হবে, যার ফলে সাইকেল কিন্তু অনেক বেশি গ্লসি হয়ে যাবে। এটা ঢপের কীর্তন দিচ্ছি আমি। এই দেখো, এইটা দিয়ে আমরা ওয়াশ করবো। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে, এইটাকে দেখে মনে হচ্ছে যে অনেক শক্ত, আসলে একদমই না, এটা কিন্তু নরম, একদম পুরো সফট এটা। আর সফট যদি না ইউজ করা হয় তাহলে কিন্তু ফ্রেমে যেটা হবে না, ফ্রেমে স্ক্র্যাচ করতে থাকবে। তো তার জন্য এরকম সফট যে জিনিসটা রয়েছে, এগুলোর হার্ডও হয়, দুরকম হয়, এগুলো হার্ড হয়, একটা সফট হয়। তো এটা হচ্ছে সফট। এবং আমাদের সাইকেলের যে ফ্রি হুইল আছে সেটাকে বেশ ভালো করে আমরা দেখো ক্লিন করে নিচ্ছি। আর তার সাথে সাথে এই যে চেনটা টোটালটা রয়েছে, এই চেনটাকেও কিন্তু আমরা ভালো করে ক্লিন করে নেব, একদম পুরো টোটাল। এবং তারপরে আমরা এটাকে লুপ করব। কিন্তু টোটাল সাইকেলের এখনও পর্যন্ত যা ওয়াশ আছে, সেই ওয়াশটা কিন্তু টোটাল কমপ্লিট হয়নি। আমাদের এখনও টায়ারটাকে এখনও ওয়াশ করা বাকি রয়েছে, আর বাদ বাকি এই মুহূর্তে কাজ চলছে। তো এরপরে আমরা টায়ারটাকে ওয়াশ করে নিচ্ছি। তো দেখো, টায়ার যখন ওয়াশ করা হয় না, তো সাইকেলের কিন্তু অলরেডি একটা নতুন লুক চলে আসে। মানে তুমি যদি পুরনো টায়ারও ওয়াশ করো, তো সেক্ষেত্রে তোমার সাইকেলের কিন্তু একদম ফুল একটা নতুন লুক চলে আসবে। তো অলরেডি এখানে আমরা সাইকেলটাকে একটু উল্টো করে রেখেছি, তার কারণ হচ্ছে যদি কোনো জায়গায় জল জমে থাকে তাহলে সেটা পড়ে যাবে, তার জন্য। আর এই পাশে দেখো, মোটামুটি কাজ আমাদের শেষ আছে। এরপরে সাইকেলটাকে একটু ভালো কোনো কাপড় টাপড় দিয়ে মুছে ফেলতে হবে ঠিকঠাক করে। তো এই পাশে দেখো, এই পাশে যে সামনের ফ্রন্ট গিয়ারটা রয়েছে ওটা ঠিকঠাকভাবে টিউন নেই। এই যে দেখো, নিচেও ঠিকঠাক করে নামছে না, শুধু 2-এ গিয়ে আর এরকম শুধু 3-এ উঠে ঠিকঠাক, মানে এরকম বসে থাকছে আর কি, আর কিছু হচ্ছে না। তো এটাকে একটু ঠিকঠাক করতে হবে। তো এই মুহূর্তে এই সাইকেলটার গিয়ারটা টিউন চলছে। আর এই পাশের এই নাটটাকে আমরা টাইট করে দেবো, আর তারপরে সাইকেলের যে গিয়ার টিউনটা রয়েছে সেটা হবে। আর তোমরা যারা গিয়ার টিউনের ভিডিও দেখতে চাও, তো
তো তারা মানে এই ফ্রন্ট গিয়ার টিউনিংয়ের ভিডিও দেখতে চাও বা জানতে চাও যে এটা কী করে ঠিক করে, তো সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানেও কিন্তু এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো অলরেডি আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে, আর এবার আমাদের একটুখানি অল্প একটু টাইম দিতে হবে এর পেছনে, যাতে এটাকে ঠিকঠাকভাবে আমরা টিউন করে নিতে পারি। এদিকে ঠিক আছে, টান ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে, চলো। তো এবার দেখো ফাইনালি আমরা গিয়ার টিউন করে দিয়েছি, আর এবার দেখো একদম উঠছে, 3-এ উঠে আছে, 2-এ নামলো, 1-এও নেমে গেল, একদম পুরো ঠিকঠাক টিউন আছে। হালকা একটু ডিলে যাচ্ছে, একটুখানি চাপ দিতে হচ্ছে, তারের যে টানটা রয়েছে এটা একটুখানি সমস্যা করছে। যেমন এই যে 2-এ গেলে আরেকবার টানতে হচ্ছে, মানে 2-এ শিফটার যাবে, তারপরে একটুখানি তারটাকে একটুখানি টানতে হবে, তাহলেই উঠে যাবে। আর এপাশে 3-এ তো একবারেই উঠে যাচ্ছে, আর ডাউন একদম দারুণ সুন্দর হচ্ছে। ফাইনালি এতক্ষণে কাজ শেষ হলো, এখন বাজে বিকেল 4টে, আর এখন কাজ শেষ হলো। আর এই যে টোটাল এই সাইকেলটা একদম পুরোপুরি এখন ঠিকঠাক হয়ে গেছে। এই সাইকেলে একটুখানি সমস্যা হচ্ছে, গিয়ার টিউন প্রপারভাবে হচ্ছে না, কারণ এর যে ডিরেলারটা রয়েছে, ডিরেলারটা একটুখানি ব্যাকা রয়েছে, তো যার জন্যে ডিরেলারটা মানে গিয়ারটা টোটাল মানে ভালোভাবে কিছুতেই টিউন করা যাচ্ছে না। তো বেশ খানিক্ষণ ধরে এটার পিছনে আমরা সময় নষ্ট করলাম, কিন্তু ফাইনালি মানে হলো না পুরোপুরি, জিনিসটা একদম পুরোপুরি ঠিকঠাকভাবে হলো না। আর এর মাঝখানে একটা সাইকেল চলে এসেছিলো, যার জন্য আমাদের আরও বেশি দেরি হয়ে গেছে। তো ভাই এই হচ্ছে লাইভ ভাই, এই হচ্ছে লাইভ। বিকেল 4টে বাজে, খাওয়া নেই, দাওয়া নেই, স্নান নেই, কিচ্ছু নেই, কিন্তু ওয়াশ টোয়াশ করার পরে একদম দেখো একদম পুরো মানে দারুণ রকম কিন্তু এটা হয়ে রয়েছে আর কি। তো ভাই আমাকে একটুখানি রানাঘাটে যেতে হবে, তো আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, বাট এই দিকে আকাশের অবস্থা তো ভালো না, তার সাথে সাথে আর ভাই রেলগেটে এই যে জ্যাম, আর ভাই এত পরিমাণে জ্যাম কি বলবো ভাই। পরে চলো এইদিকে ফাঁকা আছে, চলো বাঁ সাইডটা নিতে পারলে একটুখানি জ্যামটা একটুখানি মানে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাবে, যদি বাঁ সাইডটা একটুখানি কভার করে নেওয়া যেতে পারে। ইলেকট্রিক সাইকেলে না এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে ব্যাটারি খায়, মানে বাইকের মতোই খানিকটা, যেমন এরকম ট্রাফিকে বাইকের প্রচুর পরিমাণে তেল খায়, ঠিক এই রকম জায়গাতে মানে ইলেকট্রিক সাইকেলেরও কিন্তু প্রচুর পরিমাণে মানে ব্যাটারি শেষ হয় আর কি। আর এইখানে যদি তুমি প্যাডেল অ্যাসিস্ট মোড ইউজ করো ভাই, এ তো সাইকেল পুরো ছিটকে বেরিয়ে চলে যাবে ভাই। এইটুকু জায়গা যদি আর কোনো মতে পেরিয়ে যাওয়া যায় না, ব্যাস আর কোনো চিন্তা নেই। মানে এই যে ঢালে যে নামছি, এই যে ঢালের নামতে পারলেই ব্যাস একদম পুরো রাস্তা এরপরে একদম পুরো ক্লিন, শুধু ওই যে ওইখান থেকে ওঠা এবং এইবার দেখো এরপরে জাস্ট শ্যাট করে বেরিয়ে চলে যাবো, এরপরে আর কোনো চাপই থাকবে না। এই বিশেষ করে ওই যে জায়গাটা, ওই জায়গাটা বিশাল যাবে, দেখলে একদম পুরো ফাঁকা হয়ে গেল কিন্তু এবার। চলো এই সময় বলে ফাঁকা হচ্ছে, কিন্তু অন্যান্য সময় বিশেষ করে একদম পুরো মানে পিক টাইমে এটা ফাঁকা হওয়ার কোনো সিন নেই ভাই, বরঞ্চ আরও বেশি জ্যাম হয়ে যাবে এই সময়। আর সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভাই বৃষ্টি পড়ছে ভাই। এইটা হচ্ছে আমাদের ফুলিয়াবাসীর একদম প্রিয় রাস্তা NH12, আর এখানে আমি উঠে পড়েছি। আগের বার রাতের বেলা যে ব্লগগুলো ছিল, তো সেখানে আমি শুনছিলাম যে মানে একটু অন্ধকার হয়ে গেলে না ঠিক সেরকমভাবে দেখা যায় না, তো ওর জন্য আমি ঠিক করেছি এরকম যখন ফাঁকা ফাঁকা জায়গা পাবো, মানে এরকম যখন টাউন টাইপের আসবে যেখানে এরকম লাইট থাকবে, তো সেই সমস্ত জায়গাতেই ক্যামেরাটা অন করে শ্যুট করব। অ্যাকচুয়ালি হেডলাইটের মানে এতটাই পাওয়ার নয় যে ভাই সামনেরটাকে ক্লিয়ার করে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার মনে হচ্ছে আজকে রানাঘাট যাওয়া আর হবে না ভাই, মানে পুরো ভিজে যাব। তবে দেখি সামনে একটা জায়গার শেড নেওয়ার একটা চেষ্টা চরিত্র করছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি ভাই, একটা নতুন কিছু আসতে চলেছে ভাই। মানে যারা একটু পুরনো ব্লগগুলোর সাথে একটু রিলেট করতে পারবে, খুব বেশি দিনের না, মানে এই মাসেরই ব্লগগুলোর সঙ্গে যারা একটুখানি রিলেট করতে পারবে, তারা একটু আইডিয়া করতে পারবে যে নতুন কি আসতে চলেছে। আর দেখে নিও একটু ব্লগগুলো, আমি এখন কিছু বলবো না, আমি একটু সাসপেন্স খেলতে চাই। আমিও চাই যে তোমরা একটুখানি গেস করো কি আসতে চলেছে ভাই। মানে একটা ধাঁসু জিনিস আসতে চলেছে ভাই, ধাঁসু জিনিস, মানে ফাটাফাটি লেভেলের জিনিস। তবে এই দিনগুলোর জন্য আমি ভীষণভাবে একটা সময় ওয়েট করে থাকতাম আর কি, যে কবে সেই দিনগুলো আসবে, যে দিনগুলোতে ভাই যে জিনিসটা হয়তো পছন্দ হবে, খুব বেশি ভাবতে হবে না জিনিসটাকে নেওয়ার জন্য। সেই দিনটা এসে গেছে, তার জন্য আমার পরিশ্রম, তোমাদের ভালোবাসা আর ভগবানের ভাই আশীর্বাদ আছে বলে ভাই কিছু অন্তত হয়ে গেছে। মানে ভাই দিন কোথাও এরকম গেছে, মানে তোমরা বিশ্বাস করবে না বললে, আমি ব্লগ করতে বেরিয়েছি ভাই, পকেটে পয়সা নেই, খিদে পেয়েছে, মানে সেই অবস্থায় আমাকে ফিরে আসতে হয়েছে, বা ওই রকম খিদে পেটে ভাই কষ্ট করে কাজ করতে হয়েছে। আজকে কিছুটা জায়গা ভাই মানে কি বলবো, মানে কিছুটা রিলিফ ভাই আছে জীবনে, কিছুটা তো রিলিফ আছে জীবনে। আর এখানে আমি এই মুহূর্তে সাইকেলটাকে তুলে দিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে দাঁড়াতে হবে, কারণ পুরোটা ভিজে যাবো না হলে আমি।
তো এইখানে একটুখানি সাইকেলটাকে একটু দাঁড় করাই, বৃষ্টিটা একটুখানি কমুক, আর তারপরে দেখি বেরাই। বুঝতে পারছো বৃষ্টি পড়ছে কীরকম, তো ক্যামেরাতে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু ভাই বৃষ্টি পড়ছে, ভালো মতোই বৃষ্টি পড়ছে। আর এরকম ফাঁকা জায়গা দিয়ে তুমি যখন যাবে, তুমি একদম পুরো ভিজে একদম পুরো শেষ হয়ে যাবে। তবে ভাই মনে হচ্ছে আজকের যাত্রা এখানেই শেষ করতে হবে, আজকে আর রানাঘাট যাওয়া যাবে না, এখান থেকে আমাকে ব্যাক করে যেতে হবে, কারণ এরপরে যদি আমি ব্যাক করি না, ওইখান থেকে পুরো আমাকে ঘুরে ওই পাশে পুরো যেতে হবে। আর এখন যদি আমি এখান থেকে ব্যাক করি তাহলে কী হবে, তাহলে ওই টুক করে আমি একটুখানি মানে উল্টো দিকে সামান্য একটুখানি গিয়েই আমি মেন রাস্তাটা পেয়ে যাবো। তো সুতরাং এটা একটা সুবিধা হবে। আর না হলে ভাই এখন পুরো ভিজে যাবো, মানে আমি রানাঘাট যেতে যেতে টোটাল ভিজে যাবো। আমি চাই না যে এর মধ্যে শরীর খারাপ করে যাক, তাই এখন আর রানাঘাট যাচ্ছি না। রানাঘাটের কাজ ভাই পরে কখন কীভাবে হবে আমি কিছুই জানি না, আমার পুরো মাথা একদম পুরো খারাপ। তো যাই হোক, তো এর মাঝখানেই তোমাদেরকে বলে রাখি যে যাই হোক, যেটা বললাম সেটা একটুখানি গেস করো, একটুখানি কমেন্ট চাই যে কী বলতে চলেছি, কী আসতে চলেছে সেটা একটুখানি দেখো। তাহলে চলো, ভিডিও আজকে এখানেই শেষ করে দিলাম, ভিডিও আর লম্বা করছি না। তো চলো, আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ হিসাবে এটা টেক ইট ইজি। আর ভাই বন্ধুদেরকে শেয়ার করো, আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার খুব শীঘ্রই হতে চলেছে ভাই, একটু তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি করো। একজন বাঙালি